যমুনা নদীর মাছ, ও রুই মাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ভাইজান আরো একটা মাছ পেয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর নেট হয়ে গেছে। দেখি আমাদের এই শিকারি ভাই আরো একটা মাছ পেয়েছে, দেখি কেমন মাছ হলো। মাশাআল্লাহ ভালো সাইজের। তো 13ই অক্টোবর 2025 আমরা আজকে চলে এসেছি যমুনা নদীর মোহনায়। এটা হচ্ছে কোথায় ভাই? বেড়ার মধ্যে পড়ছে না? জি, বেড়াতে পায়নাতে অবস্থিত। আপনারা কোথায় থেকে আসছেন ভাই? পাবনা থেকে আসছে। পাবনা থেকে চলে আসছেন। এইখানে পাবনা থেকে আমাদের শিকারি ভাইরা চলে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন আরো শিকারি ভাইরা কিন্তু তারা সকালে এসে কিন্তু অলরেডি বসে পড়েছে মাছ ধরতে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় থেকে আসছেন আপনি? আমার বাড়ি এখানেই। এখানে স্থানীয় আপনি? স্থানীয়। কখন আসছেন এখানে মাছ ধরতে? 10টায়। 10টায় মাছ ধরতে আসছেন? হ্যাঁ, 10টায়। 10টায় এসে কি মাছ পেয়েছেন আপনি? মাছ একটা পাইছি, বড় একটা পাইছি। বড় মাছ? কি মাছ? ওই কালবাউস। কালীবাউস। একটু কি দেখানো যাবে দর্শকদের হ্যাঁ, কেমন দেখেন, মাছ ওই যে পেয়েছেন? দেখেন, এ পানির মধ্যে আছে। দেখি একটু দর্শক আপনাদের দেখাই দেই। আর এই যে আমরা কিন্তু এই পয়েন্টেই বসে আছি মাছ ধরার জন্য। মেইন নদী হচ্ছে এইটা, হচ্ছে মেইন নদী যমুনা। আর এই পাশে চলে গেছে এটা হচ্ছে বড়াল, না বড়ালের শাখা, বড়াল নদীর শাখাটা চলে গেছে এইটা। আচ্ছা আচ্ছা, একটু মাছটা দেখাই দিই আপনাদের। দেখি আমাদের ভাইজান কেমন মাছ পেয়েছে সেটাই আমরা দেখাবো। আস্তে আস্তে ভাই, প্রচন্ড পিছলা। আমি কিন্তু পিছলা বুঝতে পারছি, একটু দেখাই দেই। ওরে ভাই, এটা কি সাইজ! মাশাআল্লাহ, এটা বড় বিশাল সাইজের একটা মাছ পেয়েছে ভাই। আনুমানিক কত কেজি হবে? 2 কেজি প্লাস হবে না? 2 কেজির উপরে হবে, 2.5 কেজির মতো হবে না? মাশাআল্লাহ, খুব সুন্দর মাছ পেয়েছে আমাদের ভাইজান সকাল সকাল এসেই। আজকে আমরা মাছ ধরতে ছুটে চলেছি যমুনা নদীতে। আমার সাথে ছিল 4 জন, আর আমরা রওনা দিয়েছিলাম পাবনা শহর থেকে। আর এই পয়েন্টে আপনারা কিভাবে আসবেন বা এই পয়েন্টটা কোথায় অবস্থিত সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিব। নদীর আশেপাশে কোনো খাবার পাবো না, এই জন্য আমরা এই হোটেল থেকে কিছু রুটি আর সবজি খেয়ে নিলাম। এটা খেয়ে আমরা সরাসরি চলে আসলাম যমুনা নদীর একদম মোহনায়। এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন যমুনা নদী, তার পাশ দিয়ে চলে গেছে বড়াল নদী। বসু ফালানো যাচ্ছে না ভাই, বসু আর কচুর জন্য সমস্যা হচ্ছে না? এখানে দেখেন যে আমাদের ভাইজান কি ধরনের টোপ ব্যবহার করছে দেখেন। আবার নিচে দেখেন, বা এটা কি দিচ্ছেন ভাই? এটা ভাড়া বানাইছেন না? নদীতে প্রচুর পরিমাণে স্রোত আছে। আর আমরা কোথায় আছি ভাই এখন? এটা আমরা আছি যমুনায়, যমুনা নদীর মোহনায় না? হ্যাঁ, পায়খন্দ যমুনা নদীর মোহনাতে আছি। আর আমাদের ভাইজান আজকে কি মাছ হয়েছে কারো ভাই? ইনশাআল্লাহ মাছ হয়েছে, 2-3 জনের মাছ হয়েছে। 2-3 জন অলরেডি মাছ হয়ে গেছে। আপনার আল্লাহ এখনো মনে হয় দেয়নি না? আমি এই মাত্রই আসলাম ভাই। মাত্রই আসলেন? বাহ, টোপ তৈরি করছে দেখেন আমাদের শিকারি ভাই। এই টোপে কি মাছ হচ্ছে ভাই? এই টোপেই মাছ ধরা পড়তেছে। কয়টা? 2টা টোপ দিচ্ছেন না? আর ভাড়া ব্যবহার করছে কি? এটা কি ইটের ভাড়া ব্যবহার করছেন, কারণ প্রচুর পরিমাণে স্রোত হচ্ছে নদীতে। এই পয়েন্টে একদম কাছ থেকে মাছ হচ্ছে না? কাছ থেকে বেশি মাছ ধরা পড়তেছে। একটা মাছ হয়েছে, 1 মিনিট পরে ফোন দেন। একটা মাছ হয়েছে, দেখি ভাই কেমন মাছ হয়েছে। দেখি দাদা, আমাদের ভাইজান মাত্র একটা মাছ পেয়েছে। দেখি দাদু ভাই কেমন মাছ হলো। মাশাআল্লাহ, মাত্রই হলো না? আরে ভাই, যাক, একটা মাছ পেয়েছে আমাদের সিনিয়র ভাই। এই যে আমাদের ভাইজান আজকে মাছ পেয়েছে। কয়টা মাছ পেলেন ভাই এটা দিয়ে? একটাই পাইলেন। কোথায় থেকে আসছেন? জগন্নাথপুর থেকে আসছে। মাছের সাইজটা তো মোটামুটি ভালো। এই যে দেখতে পাচ্ছেন এই টোপেই কিন্তু আমরা রুই মাছগুলো শিকার করছি আজকে। দেখি ফেলাই দেন ভাই, ফেলাই দেন। দেখি আমাদের এই শিকারি ভাই আরো একটা মাছ পেয়েছে, দেখি কেমন মাছ হলো। ওরে ওরে ওরে, দেখি মাশাআল্লাহ, দারুণ সাইজের একটা মাছ পেয়েছে আমাদের ভাইজান। দেখি, মাশাআল্লাহ। কয়টা হলো ভাই আজকে মাছ? 2টা মাছ পেয়েছেন। এটা একটু ছোট না? তাও তো ভালো সাইজ, মাশাআল্লাহ, ভালো সাইজের তো। আর আগেরটা কত কেজি হবে? আগেরটা 3 কেজি। 3 কেজির মতো না? মাশাআল্লাহ। আর আমরা কিন্তু আজকে আছি যমুনা নদীতে আজকে মাছ শিকার হচ্ছে। এই যে এই পয়েন্ট, এটা হচ্ছে মেইন যমুনা নদী। আর এখানে চলে গেছে বড়াল নদীর একটা শাখা চলে গিয়েছে এই পাশে। আর এখানে আমাদের শিকারি ভাইরা, শৌখিন শিকারি ভাইরা মাছ শিকার করছে।
এই যে এই দেখেন আরো একটা মাছ, দেখি ভাইজানের মাছটা একটু খোলেন তো, দেখাই একটু দর্শকদের এই মাছটা কেমন মাছ একটু দেখাই দেই, একটু বের করেন মাছ ভাই, ওটা রাখেন প্লিজ ভাই, একটু রাখেন। হ্যাঁ একটু আন্দাজ একটু দর্শকদের দেখাই দেই, এই ভিতরে যে মাছটা আছে এটা একটু দেখাই দেই যে ভাইজান আমাদের কেমন মাছ পেয়েছে, ওটা হাতেই রাখেন, হাতেই রাখেন, দেখি ভাই বের করুক, দুইটা মাছ একসাথে রাখেন, একটু দর্শকদের দেখাই দেই যে কেমন মাছ হচ্ছে এই পয়েন্ট থেকে। আমাদের ভাই অলরেডি আরো একটা মাছ পেয়েছে, সেটা আমরা দেখাবো। হ্যাঁ 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 ধরেন ভাই, মাছটাকে ধরেন, রাখেন ছবি তুলে দাঁড়া আপনি হাতে করেন, মাছটা উঠে করেন, আপনি দাঁড়ান সোজা করেন। এই দেখেন দেখতেই পাচ্ছেন, আর শিকারি ভাইরা দুইটা মাছ পেয়েছে আমাদের ভাইজান। আর এখানকার স্থানীয় আপনি না, স্থানীয় শিকারি এখানকার, মাঝে মধ্যে হঠাৎ করে আসেন আর কি শখ করে, মাঝে মধ্যে আসেন। তাহলে কি দূর থেকে যদি কেউ এখানে মাছ ধরতে আসে তাদের কি কোনো সমস্যা হতে পারে? না, কোনো সমস্যাই নেই, কোনো সমস্যা নাই, সবাই এখানে মাছ ধরতে আসতে পারবে। সবাই মাছ ধরতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ওকে, ধন্যবাদ। দেখেন মাশাআল্লাহ ভালো সাইজ। আমাদের ভাইজান একটা মাছ পেয়েছে, দেখি কেমন মাছ পাইছে। বড় ভাই মাছটা একটু দেখান উঁচা করে। মাশাআল্লাহ, এটা কি মাছ ভাই? বাউস, সে কিসে পাচ্ছে? বড়শিতে। মাশাআল্লাহ, দারুণ সাইজের একটা কালীবাউস মাছ পেয়েছে আমাদের ভাইজান। মাশাআল্লাহ, কয়টা মাছ হলো ভাই আজকে? মাত্র একটা হলো না? দেখি আরো একটা মাছ পাই কিনা সেটাই আমরা দেখানোর চেষ্টা করি। আছে আছে, আরো একটা আছে না? আরো একটা মাছ আছে। মাশাআল্লাহ, দেখি এটা কি মাছ একটু দেখি, দেখানোর চেষ্টা করি আপনাদের। মাছ ওঠা বড় মাছ নাকি? দেখে ভাই, দেখে মাছটা কিন্তু দেখাবো আমরা দর্শকদের। হয়েছে না? মাশাআল্লাহ, এটা কি মাছ হলো ভাই? রিটে মাছ। মাশাআল্লাহ, হচ্ছে বিগ সাইজের মাছ, বিশাল। এটা কি কেজি খানেক হবে ভাই রিটে মাছটা? 1 কেজিও তো না রিটে মাছ। মাশাআল্লাহ, দারুণ সাইজের একটা মাছ পেয়েছে আমাদের ভাই, রিটে মাছ। একসাথে দুইটা মাছ, দেখি আরো একটা হয় কিনা সেটা আমরা দেখাবো। এটা কি মাছ হলো ভাই? এটা বাইম মাছ হলো না? ভাই মাছ পেয়েছে, আমাদের ভাইজান মাছ পেয়েছে, দেখি কেমন মাছ পেয়েছে একটু দেখাই দিই, একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের ভালো সাইজ ভাই, একটু দেখে, হ্যাঁ একটু দেখে, আস্তে আস্তে। যমুনা নদীর মাছ, ও রুই মাছ। মাশাআল্লাহ, রুই মাছ হয়েছে। মাশাআল্লাহ, আস্তে দেখে ভাই, দেখে। আরে ভাই, এটা কি হলো? আস্তে ভাই, একটু রিল্যাক্সে করতেন একটা কাজ। দেখি দেখা মাছ, দেখি ভাই, বড়শিটা দেখি। বসে ঠিক আছে, হ্যাঁ বসে ঠিক আছে। খুবই দুঃখজনক দেখা মাছ, রুই মাছ ছিল এটা, কালীবাউস মাছ না, কিন্তু এটা রুই মাছ ছিল না, রুই দেখা, একদম দেখা রুই মাছ ছিল। খুবই দুঃখজনক বিষয়টা। আরে স্লো তুলতে যাই আরো বেশি সময় লাগে। কি ভাই বেঁধে গেছে নাকি? এরকম কি মাঝে মাঝে বাঁধতেছে না? এই প্রথম বাঁধলো ভাই আপনার? প্রথম না, মানে সেরকম বাঁধে না মনে হয় এখানে সেরকম বাঁধে না, কিন্তু মাঝে মাঝে যারা নদীতে শিকার করতে আসেন তারা হয়তো বুঝতে পারেন যে এরকম ব্লকে কিন্তু এরকম বেঁধে যায়। মানে শিকারীদের খুবই কিন্তু তখন মানে বিভ্রান্ত বোধ করে যে আসলে সুতাটা কেটে দেওয়া ঠিক হবে না, টানাটানি শুরু হয়ে যায়। তো এখানে যারা মাছ ধরতে আসতে চাচ্ছেন তাদের কিন্তু মাঝে মাঝে এই সমস্যাটা সম্মুখীন হতে হবে। আর যারা নদীতে মাছ ধরে তারা এইগুলো হয়তো কিছু মনে করে না। ভাইজান হয়তো সুতাটা কেটে দেবে এখন, তাছাড়া উপায় নেই। কেটে গেছে না ভাই? ছিঁড়ে গেছে নাকি? না বড়শি চলে আসছে? ছিঁড়ে গেছে যত সম্ভব। মাছ হয়েছে না ভাই? আরো একটা মাছ, দেখি ভাই, আস্তে। আমাদের ভাইজান আরো একটা মাছ পেয়েছে। সুপ্রি নেন ভাই, আস্তে ভাই, আস্তে ভাই। আরো একটা মাছ। মাশাআল্লাহ, খুব সুন্দর নেট হয়ে গেছে মাছটা, খুব সুন্দর সাইজের মাছ। দেখি ভাই, মাশাআল্লাহ, দেখেন না কেন। ভাইজান কয়টা মাছ হলো এটা দিয়ে?
দুইটা হয়েছে না? হ্যাঁ ভাই, বাহ, কখন আসছেন? আসছি 12টার দিকে। 12টার দিকে এসে দুইটা মাছ পেয়ে গেছেন। তো দেখাই মাছটা কেমন সাইজ, মাশাআল্লাহ। কি এখানে কি আরো একটা আছে না? এই যে ভাইজান কিন্তু আরো একটা মাছ পেয়েছে, দেখাই দেই। কথা বলতে দেন, একটু কথা বলেন। আস্তে ভাই, দেখে বসি কি আছে? আস্তে ধরেন ধরেন। তো মাছ কয়টা পাইছেন মোট ভাই? দুইটাই? বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর সাইজের মাছ। দেখি ভাই, দেখি মাছটা একটু দেখান, দেখি কেমন মাছ। মাশাআল্লাহ, রেখে দেন ভাই। কি আরো সময় তো মাছ ধরবেন নাকি? বড়শি দিয়ে মাছ ধরার পাশাপাশি আমাদের ভাইরা ঠেলা জাল দিয়ে মাছ শিকার করছে। এখানে ছোট ছোট যে নদীর মাছগুলো পাওয়া যায়, এই ঠেলা জালে সেই মাছগুলোই আমার ভাইরা ধরছে। দেখতেই পাচ্ছেন, সত্যি চমৎকার একটা দৃশ্য। আমার বড়শির থেকে এই মাছগুলো ধরা দেখতে বেশি ভালো লাগছিল। শৌখিন শিকারী ভাইরা যারা এই পয়েন্টে মাছ ধরতে আসতে চাচ্ছেন, তারা কিভাবে আসবেন একটু বলে দেই। আপনাদের প্রথমে আসতে হবে পাবনা বেড়া থানাতে, পাবনা জেলার বেড়া থানাতে আসতে হবে। বেড়া থানাতে সিএনবি মোড়, এটা হচ্ছে সিএনবি মোড় নামে পরিচিত। এইখান থেকে যে কোনো ভ্যান বা রিক্সাওয়ালাকে বলবেন যে আমি পায়না কবরস্থানে যাব অথবা পায়না গ্রামে যাব। আপনি যে পায়না কবরস্থানটা দেখতে পাচ্ছেন, এই পায়না কবরস্থানে এসে যে কোনো কাউকে আমার ভিডিওর যে কোনো একটা অংশ দেখাবেন, স্থানীয় ভাইরা বলে দেবে কোথায় মাছ ধরা চলছে। আর এই পয়েন্টে মাছ ধরতে আসবেন, কোনো রকম কোনো সমস্যা ছাড়াই মাছ ধরতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।